প্রথম 5 মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার, বললেন মাহদি আমিন। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত অঙ্গীকার। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারাও সে পথেই হাঁটছেন, বিএনপিকে জামায়াত আমির। গণভোট ব্যর্থ হলে অভ্যুত্থানে হুঁশিয়ারি নাহিদের। নিজের প্রয়োজনেই চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক চায় ঢাকা, বললেন মির্জা ফখরুল। শিগগিরই দুদেশের বাণিজ্য ঘাটতি কমার আশা। এবং বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে ফ্রান্স ইংল্যান্ড দ্বৈরথ। ইংলিশ একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত, গোল্ডেন বুটে চোখ এমবাপ্পের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সরকার গঠনের প্রথম 5 মাসেই বিএনপি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, এই সময়ের মধ্যে সব মন্ত্রণালয়ে সফলতা এসেছে, এমনকি জবাবদিহিতাও প্রমাণিত। বিকেলে সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের 17 বছরে হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের সঠিক বিচার নিশ্চিতের দৃঢ় ঘোষণা পুনর্ব্যক্ত করেন মাহদি আমিন। এ সময় প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি বলেন, রাজনীতি সহ সামাজিক মূল্যবোধ পরিবর্তনে কাজ করছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। সরকার গঠনের 5 মাস পূর্ণ করল। এই সময়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। শুরুতেই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, গেল 17 বছর গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, সেখান থেকে উত্তরণের পথে হাঁটছে বিএনপি সরকার। 17 বছর এই দেশে যে অবস্থা করে রেখেছে স্বৈরাচার, বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে অকার্যকর করে রেখে গেছে, এগুলো ঠিকঠাক করতেই তো বহুদিন লাগবে। সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ বাড়ানোর মাধ্যমে সব ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার অঙ্গীকার করেন প্রেস সচিব সালেহ শিবলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক পারিবারিক মূল্যবোধ এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না। সরকারের সার্বিক কার্যক্রমের মূল্যায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, 150 দিনের মধ্যেই জনগণের আস্থা বিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছে। গতি এসেছে সব মন্ত্রণালয়ের কাজে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। বিগত 150 দিনে আমরা কেবল সমস্যার সমাধানই দেখিনি, বরং দেখেছি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশের মজবুত ভিত্তিপ্রস্তর কিভাবে স্থাপিত হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধার করার ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার। একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে মাত্র 5 মাসে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা কেবল তখনই সম্ভব হয় যখন সরকারের পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন, আস্থা এবং ভালোবাসা থাকে। বিএনপি সরকার ফ্যাসিবাদী আমলের গুম খুন সহ প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। গত 16 বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম খুন হামলা মামলা মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। এবং বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে, সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারও করেন মাহদি আমিন। মানবিকতা ও ন্যায়পরায়ণতার এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী এই রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দেশের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানী সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশনা দেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে এসব নির্দেশনা দেন সরকার প্রধান। সভায় বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় কার্যকরের আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে জনগণের প্রত্যাশার প্রতিফলন না থাকলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। আর জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বরিশালে 11 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। তারিকুল ইসলাম তুহিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশাল বিভাগের জেলা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়। শরীফ ওসমান হাদির আসামিদেরকে এখনো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না কেন? সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী পথেই হাঁটছে। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যেই অর্ডিন্যান্স গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলা বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার শফিক। গণভোট যদি ব্যর্থ হয় সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 91 সালে এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রথম দিন বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী ঢাকা। সেদিন মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, হতাহত এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। গুলি ও সংঘর্ষে ওই দিন মীর মুগ্ধ সহ 31 জনের প্রাণহানি ঘটে। বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেন ফ্যাসিস্টের মুখপাত্র হিসেবে খ্যাত বিটিভি সহ বিভিন্ন স্থানে। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন 18 জুলাই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সংঘর্ষ, গুলির শব্দ, টিয়ার সেল আর ধোঁয়ায় ভারী হয়ে ওঠে রাজধানী সহ বিভিন্ন শহরের আকাশ। আন্দোলন নতুন এক মোড় নেয়, যার প্রভাব পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক বাস্তবতাকেও বদলে দেয়। 2024 সালের এই দিনে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রতিরোধ গড়ে তোলে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রাণহানি, আহত হওয়া এবং ব্যাপক সহিংসতার খবর আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
সেদিন সংঘাত ছড়িয়েছিল শহরের অলিগলিতে। ঠিক সন্ধ্যা নামার আগে উত্তরার আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন সাহসী তরুণ মীর মুগ্ধ। মুগ্ধ যে হাতে পানি বিলাচ্ছিলেন সেই হাতেই ধরা ছিল দেশের প্রতি দায়িত্ববোধ। কিন্তু মুহূর্তেই একটি গুলি থামিয়ে দেয় তার সব স্বপ্ন। সেদিনই পুলিশের গুলিতে প্রাণ যায় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজের। পরবর্তী কয়েকদিনে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয় দেশের বিভিন্ন এলাকায়। একদিকে আন্দোলন, অন্যদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সব মিলিয়ে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে। সেই সংকটময় পরিস্থিতি পরবর্তী সময়ে আরও রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করে। 18 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি স্মরণ করিয়ে দেয় ছাত্র আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে বহু মানুষের জীবন বদলে গেছে চিরতরে। ইতিহাসের সেই দিন আজও প্রশ্ন তোলে রাষ্ট্র, রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে। 2 বছর পর ফিরে তাকালে সেই দিনের শিক্ষা ভবিষ্যতের জন্য কতটা কাজে লাগানো যায় সেই প্রত্যাশাই সবার। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দু দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রপ্তানি সামর্থ্য বাড়াতে চীন সরকারের প্রচণ্ড আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার রাজধানীর একটি হোটেলে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার আরেকটি প্রতিবেদন। শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্কে আরও সুসংহত করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। এ সময় বক্তারা দুই দেশের সম্পর্ক আগামীতে আরও বেশি সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। যারা এই জনপদ লুণ্ঠন করেছে, আমাদের ভাগ্য বিলম্বিত করেছে, তাদের বিরুদ্ধেই জাতীয় ঐক্যের যে অপরিহার্য প্রয়োজন, যে জাতীয় ঐক্যে চীন নিঃশর্তভাবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে। I am confident that the outcomes of the Honorable Prime Minister's visit will contribute significantly to the regional stability, economic prosperity, and the stronger bilateral cooperation for future generation. এতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে চীনের আগ্রহের কথা জানান তথ্যমন্ত্রী। The road communication between China, Myanmar, Bangladesh and India, which has been fixed long before, but for some critical issues, finally, Bangladesh and China did agree that we are ready to start this communication between China, Myanmar and Bangladesh. বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে দুদেশ। কর্মসংস্থান তৈরি থেকে শুরু করে আমদানি প্রযুক্তির মতো বিষয়ে চীন সহায়তা করছে বলে জানান তিনি। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক। চায়নাকে লিড নিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে। অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে। চীনের রাষ্ট্রদূত বলেন, ঢাকার সঙ্গে বেইজিং এর নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। China is still committed to work. Now, Myanmar also have new government. I believe it's time for Bangladesh, Myanmar to sit down to find the solution for the repatriation of these Rohingyas. And China is ready to help to facilitate. রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশ সর্বোচ্চ সহযোগিতা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। For repatriation, China is ready to work with Bangladesh and Myanmar and other international stakeholders, including ASEAN countries, United Nations agencies. তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
বিগত 17 বছর অন্যান্য খাতের মতো চিকিৎসা ক্ষেত্রেও যোগ্যদের মূল্যায়ন পদোন্নতি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেক দক্ষ চিকিৎসককে তৃণমূল পর্যায়ে আটকে রাখা হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত কর্মশালায় তিনি বলেন, দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। যেটা মানুষকে নিয়ে কাজ করে, মানুষের বাঁচা মরাকে নিয়ে কাজ করে, সেখানে যদি আপনি রাজনৈতিক বিবেচনায় নিয়ে আসেন, নিয়ে এসে কারো প্রমোশন, কাউকে এগিয়ে দিচ্ছেন আর কাউকে ফেলে দিচ্ছেন, তো ওই ফেলে দিতে গিয়ে আপনি তো কি বলে যে বাংলাদেশের মানবতার ক্ষতি করছেন। আজকে 5ই আগস্টের যদি পরিবর্তন না হতো তাহলে এরা কেউ অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হওয়ার সেই সেই হতো না, তাদের সেই পরিচয়টা আসতো না। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 773 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট 784টি শিশু মারা গেছে। গেল 24 ঘন্টায় 649 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 498 জন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখন কাপ্তাই হ্রদের 16টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশুপালকদের জন্য সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এইবারও বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জনগোষ্ঠী এবং অঞ্চলে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি, এগুলোর মধ্য দিয়েও দেশের কৃষি উৎপাদন আশা করি দ্বিগুণ হবে। আমরা পরিবেশ প্রতিবেশও সংরক্ষণ করতে পারব। বৃক্ষরোপণ, খাল খনন এবং মৎস্য চাষ, গবাদি পশু চাষ, এগুলোর মধ্য দিয়ে আমরা এটা স্বয়ংসম্পন্ন জাতি হিসাবে গড়ে উঠবো ইনশাআল্লাহ। টেকসই উন্নয়নের লক্ষ্য এসডিজি বাস্তবায়নে অনুষ্ঠিত হলো সাস্টেনেবিলিটি সামিট 2026। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে শীর্ষ ব্যবসায়ী, নীতি নির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা টেকসই উন্নয়ন এবং এসডিজি বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন। এতে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন এখন আর শুধু কর্পোরেট দায়বদ্ধতার বিষয় নয়, বরং প্রতিযোগিতামূলক ও দীর্ঘমেয়াদী ব্যবসার অন্যতম শর্ত। টেকসই অর্থায়ন, কার্বন নির্গমন হ্রাস, পরিবেশ বান্ধব শিল্পায়ন সহ নানা বিষয় উঠে আসে সম্মেলনে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাড হক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করেছে বর্তমান সরকার। প্রথম দফায় একসঙ্গে 27টি ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাড হক কমিটি গঠন করা হয়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের কমিটিগুলোতে জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার এসে আগের কমিটিগুলো বিলুপ্ত করে নতুনদের দায়িত্ব দিচ্ছে এবং নবগঠিত কমিটিকে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আগে। প্রথম 5 মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার, বললেন মাহাদি আমিন। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের অঙ্গীকার। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারাও সে পথেই হাঁটছেন, বিএনপিকে জামায়াত আমির। গণভোট ব্যর্থ হলে অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের। নিজের প্রয়োজনে চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক চায় ঢাকা, বললেন মির্জা ফখরুল। শিগগিরই দুদেশের বাণিজ্য ঘাটতি কমার আশা। এবং বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে ফ্রান্স ইংল্যান্ড দ্বৈরথ, ইংলিশ একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত। গোল্ডেন বুটের চোখ এমবাপ্পের।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।